গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? নতুন একটা ব্লগে তোমাদেরকে আবার স্বাগত জানাই। আজকে কিন্তু সকাল সকাল ইভানকে রেডি করে স্কুল দিতে গিয়ে ফেরার সময় দেখলাম বাজারে ফ্রেশ প্রন পাওয়া যাচ্ছে। সেখান থেকে প্রনগুলো কিনে এনে একটু ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আজকে একটা স্পেশাল রেসিপি বানাবো হট গার্লিক বাটার প্রন, যেটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এখানে আগে থাকতে আমি নুন আর হলুদ দিয়ে প্রনটাকে ম্যারিনেট করে রেখেছি, একটু রসুন কুচিয়ে নিয়েছি, লেমন জুস লাগবে আমার একটু, আর ধনে পাতা, কাঁচা লঙ্কা কুচি, এদিকে পেঁয়াজ কুচি, আর একটু বাটার লাগবে, একটু টেস্টটা ভালো হবে। বাটারটাই এই রান্নাটায় কিন্তু টেস্টটা আনবে। আর এখানে আছে চিলি ফ্লেক্স, একটু অরিগ্যানো, সল্ট, সুগার, রেড চিলি পাউডার আর ব্ল্যাক পেপার। এইগুলো হলেই কিন্তু আমাদের হয়ে যাবে। এই সামান্য কয়েকটা উপকরণ। আর চিংড়ি মাছ এমনি ভালো খেতে হয়। আমরা কিন্তু এখানে ইউজ করব ফার্স্টে হোয়াইট অয়েল। কড়া বসিয়ে দিয়েছি, কড়া একটু গরম হলেই হোয়াইট অয়েল একটুখানি সামান্য পরিমাণে দিয়ে তার মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন মতন বাটার, যেটা এই রান্নাটার কিন্তু মেন উপকরণ, মানে এতেই টেস্টটা ভালো আসবে। তো বাটারটা দেখো একদম গরম হয়ে গেলে, একটু গলে গেলে তারপরে দিয়ে দেব ওর মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কিন্তু তোমরা স্কিপ করতে পারো, কিন্তু আমি একটু সামান্য গ্রেভি রাখবো বলে তাই পেঁয়াজ কুচিটা অ্যাড করেছি। তারপর পেঁয়াজটা একটু ভাজা হয়ে এলে দিয়ে দেব রসুন, যেটা এই রান্নাটার কিন্তু মেন উপকরণ। তারপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি সামান্য পরিমাণে। তোমরা তোমাদের টেস্ট ওয়াইজ কাঁচা লঙ্কা কুচিটা দেবে, যে যেরকম ঝাল পছন্দ করো সেই মতন দেবে। এইবার মেন এই যে চিংড়ি মাছগুলো, এটা দিয়ে দেবো। চিংড়ি মাছ গুলো ভালো করে আগে থাকতে আমি ফ্রেশ পরিষ্কার জলে ধুয়ে নিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম কারণ যে কোনো মাছ নুন হলুদ দিয়ে কিন্তু মাখিয়ে রাখলে ভালো হয়, তো ওই জন্য আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। চিংড়ি মাছ অনেকেই বলবে যে হলুদ কেন দিলাম, হলুদটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা ভালো। এরপর দিয়ে দেবো আমি এর মধ্যে লেমন জুস। লেমন জুসটা দিয়ে দিলে কী হবে, মানে চিংড়ি মাছের যে একটা আঁশটা গন্ধ সেটা কিন্তু কেটে যাবে। তো লেমন জুস আমি দিয়ে দিলাম, বেশি না, 2 টুকরো লেবুর জুস দিয়ে দিলেই হয়ে যাবে। তারপর দিয়ে দেবো স্বাদ মতো নুন। তোমরা যেরকম নুনের পরিমাণ খাওয়া পছন্দ করো সেরকম নুন দেবে। ব্ল্যাক পেপার দিয়ে দেবো, ব্ল্যাক পেপার কিন্তু দিতেই হবে। হ্যাঁ, ব্ল্যাক পেপার দিয়ে দেবো। এই 5টা জিনিস আমাদেরকে দিতেই হবে। ব্ল্যাক পেপার 1 চামচ মতন 1 টিস্পুন দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো 1 টিস্পুন মতন সুগার। এটা একটু সুগার অ্যাড করলে কি হয়, নুন মিষ্টির একটু পরিমাণটা একদম ঠিকঠাক থাকে, ব্যালেন্স থাকে। আর একটু কালারিংয়ের জন্য দিয়ে দেব রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার। একটু কালারটা ভালো আসবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর আমি অ্যাড করেছি 1/2 কাপ মতন ওয়াটার, যেটা আমি দেখাইনি, কিন্তু 1/2 কাপ মতন ওয়াটার অ্যাড করেছি। যেহেতু মশলা দিলাম, মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি 1/2 কাপ মতন ওয়াটার অ্যাড করেছি। বেশি গ্রেভি করব না, আবার বেশি একদম ফ্রাইও করব না, মোটামুটি একটা মিডিয়াম মাখা মাখা একটা ব্যাপার হবে। একটু শুকনো শুকনো হয়ে এলেই নামিয়ে নেব। এরপর দিয়ে দেব হচ্ছে যেটা আরও সুন্দর টেস্ট আনবে, অরিগ্যানো। 1 টিস্পুন অরিগ্যানো দিয়ে দেব, আর 1 টিস্পুন দিয়ে দেব চিলি ফ্লেক্স। এই অরিগ্যানো আর চিলি ফ্লেক্স কিন্তু এই রান্নার স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। তো ওই জন্য আমি এই দুটো উপকরণও ইউজ করেছি। যা যা উপকরণ দেখালাম সবটাই তোমাদেরকে কিন্তু দিতে হবে। শুধু পেঁয়াজ কুচিটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, ওটা শুধু আমি একটু সামান্য গ্রেভি রাখবো বলে আমি ওটা অ্যাড করেছি। লাস্টে দিয়ে দেবো আবার 1 টেবিল স্পুন মতন বাটার, গন্ধটা একদম তাহলে ভালো হবে। আর দিয়ে দেবো সবার লাস্টে ধনে পাতা কুচি। ধনে পাতা কুচিটা দিলে আমাদের রেডি হয়ে যাবে হট গার্লিক বাটার প্রন। ওহো, দারুণ খেতে হয়েছিল, ট্রাস্ট মি। আজকের ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। সবাই বাড়িতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করো। আমি কথা দিচ্ছি তোমাদের ভালো লাগবেই এই রেসিপিটা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আবার দেখা হবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। সবাইকে জানাই টাটা।